হ্যালো এভরিওয়ান। আজকে আমরা একটা মজার বিষয় শিখব। বেশ কিছুদিন যাবৎ আমি দেখছি গ্রামীণফোন দয়াল চন্দ্র নামে একজন ইউটিউবারকে নিয়ে নতুন একটি ভিডিও ক্যাম্পেইন রান করেছে। তো আজকে আমরা শিখব যে গ্রামীণফোনের মতো করে কিভাবে ভিডিও ক্যাম্পেইন আমরাও ক্রিয়েট করতে পারি। ওকে, চলুন আমরা প্রথমে ক্যাম্পেইনটা দেখে আসি। মোবাইলে তো কি যেন শিখেছে। আরে মোবাইলে ইউটিউব শিখে ইউটিউব। কি টিপ? Hello guys, this is Korndev Bormont and today's video is going to very interesting. ছোটবেলায় কে না শুনেছে বড় হয়ে কি হতে চাও? কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিন্তু ঢাকা থেকে প্রায় 500 কিলোমিটার দূরের এই গ্রামের ছেলেমেয়েদের ইচ্ছে শুনলে একটু পাগলামি মনে হবে। বড় হয়ে দয়াল ভাইয়ের মতো হব, তারই তো সবাই চিনি। দয়াল একটা পাগল। পাগল হইলেও বুদ্ধি আছে, গ্রামে বসে মোবাইলে ইংলিশ শিখে ফেলাইছে। দয়ালটা নিজে শিখেছি, ছোট শিখেছে। নিজে চেষ্টা করেছি সেম একটা অ্যাড তৈরি করার আমার নিজস্ব প্র্যাকটিস ক্যাম্পেইনে। গ্রামীণফোনের বানানো এই ক্যাম্পেইনটি এবং আমার বানানো প্র্যাকটিস পারপাসে এই ক্যাম্পেইনটি দেখতে একই। চোখের দেখায় আপনারা কোনো চেঞ্জ খুঁজে পাবেন না। একদম সিমিলার। দেখি, একটা চালিয়ে দেখি কেমন। মোবাইলে তো কি যেন শিখেছে। আরে মোবাইলে ইউটিউব শিখে ইউটিউব। কি টিপ? মোবাইলে তো কি যেন শিখেছে। আরে মোবাইলে ইউটিউব শিখে ইউটিউব। কি টিপ? Hello guys. হ্যাঁ, এখন বলা যায় গ্রামীণফোন বানিয়েছে তারা তাদের কি জন্য এই অ্যাডটা বানিয়েছে? তারা এখানে পাবলিকের হিউম্যান সাইকোলজি নিয়ে চলছে এবং হিউম্যান সাইকোলজি রিসার্চ করে তারা দিয়েছে বর্তমান আমরা আবেগপ্রবণ মানুষ। কিছু আবেগপ্রবণ ভিডিও যদি বানিয়ে তারা দিতে পারে তাহলে আমরা দেখব। মেইন থিমটা হচ্ছে কনটেন্ট নিয়ে। এখানে গ্রামের একটি ছেলে ইংলিশ শিখেছে, কিভাবে সে একজন বড় ইউটিউবার হয়ে গেছে সেই জিনিসটা একটু দেখানো হয়। এখানে যদি অন্য কিছু দেখানো হতো আমরা হয়তো দেখতাম না। এভারেজ ভিউ টাইম হয়তো 2 মিনিটের উপরে। হ্যাঁ, এখানে আমাদের ২ জনের মধ্যে কিছু পার্থক্য আছে। আমার টার্গেটিং এ পার্থক্য থাকতে পারে। আমাদের ২ জনের চিন্তাভাবনাতে থাকে। হ্যাঁ, এখানে আমাদের ২ জনের ২ রকম চিন্তাভাবনা। সে এক ধরনের কিওয়ার্ড টার্গেট করেছে, আমি এক ধরনের। সে এক ধরনের বয়সকে তার টার্গেট করেছে, আমি আরেক ধরনের। এবং সে ইন্টারেস্ট বেস যে টার্গেটটা করেছে সেখানে আমার চেঞ্জ হবে। এবং গ্রামীণফোনের কাছে অনেক ডাটা আছে। সেই ডাটা অনুযায়ী সে টার্গেট করেছে। আমি কেন এই এডটা দেখতে পাচ্ছি? কারণ আমি অলরেডি এর আগে অনেক গ্রামীণফোনের অ্যাডভার্টাইজ দেখেছি এবং মেক্সিমাম টাইম তারা এক ধরনের আবেগপ্রবণ ভিডিও তৈরি করে, যেমন স্বপ্ন যাবে বাড়ি। এই জিনিসটা আপনারা দেখবেন যে এখনো পুরোনো হয় না। যতবার মানুষ দেখে ততবার তাদের এক একবার হলে আবেগপ্রবণ হয়ে পড়ে। এটাই হচ্ছে হিউম্যান সাইকোলজি। হিউম্যান সাইকোলজি নিয়ে কাজ করতে হবে, বুঝতে হবে হিউম্যান সাইকোলজি। হিউম্যান সাইকোলজি আপনাদেরকে বুঝতে হবে। যদি বুঝতে না পারেন বই পড়তে হবে, মানুষের সাথে মিশতে হবে, চলতে হবে, শিখতে হবে। মার্কেটিংটা পুরাটাই একটা হিউম্যান সাইকোলজিক্যাল গেম। মানুষকে যদি আপনি ইমোশনাল কোনো কনটেন্ট না দেন, মানুষ দেখবে না। যেমন বাংলাদেশে আমরা মাকে নিয়ে কোনো কিছু যদি বলে, তাহলে আমরা দেখি। চলেন আমরা অ্যাডটা দেখি এবং বোঝার চেষ্টা করি ধাপে, ধাপে নতুন একটা ক্যাম্পেইন তৈরি করার চেষ্টা করি। একদম সেম। আমাদেরকে প্রথমে Google Ads এ আসতে হবে এবং ক্রিয়েট ক্যাম্পেইন। এখন আমাদেরকে বুঝতে হবে যে এটা কি ধরনের অ্যাড হতে পারে। গ্রামীণফোন কি ভেবে অ্যাডটা বানিয়েছে? যে ওয়েবসাইট ট্রাফিক চাই, না ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, না তারা সেলস চাচ্ছে? এখানে সেলস বা লিডের কোনো কাজ নেই। হ্যাঁ, এখানে ওয়েবসাইট ট্রাফিক হতে পারে, তাদের বেড়ে যাবে। না, এখানে বর্তমানে তারা যেটা চাচ্ছে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন। এবং তার সাথে আপনারা এই ভিডিওতে এঙ্গেজ হচ্ছেন, পরবর্তীতে এই ডাটাটা তাদের কাছে থাকবে এবং ভবিষ্যতে তারা যখন আরো অ্যাড চালাবে তখন আপনাদেরকে রিটার্গেট হিসেবে নতুন অ্যাড দেখানো হবে। প্রতিনিয়ত তারা নতুন, নতুন অ্যাড তৈরি করে। এখন যতই অ্যাড তৈরি করবে দেখবেন যে প্রতিনিয়ত আপনারা দেখতে পাবেন। এটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর মধ্যে পড়বে। দেখেন এটা কি ধরনের অ্যাড?
দেখি। এটা একটা ভিডিও অ্যাড। ওকে? ভিডিও ক্যাম্পেইন তে যাচ্ছি। কি চায় এটা? এটা ভিডিও ভিউ হতে পারে, ভিডিও রিচও হতে পারে। আমরা যেকোনো ২ টার মধ্যে একটা করতে পারি। ২ টের কাজ সিমিলার। এটা ভিডিও ভিউ, এটাতে আমরা স্কিপেবল, ইন-স্ট্রিম অ্যাড, ইনফিড অ্যাড অ্যান্ড শর্ট অ্যাড ৩ টা ফরম্যাটে দেখাতে পারি। কন্টিনিউ এ যাই। আমরা ক্যাম্পেইনের একটা নাম দিয়ে দিই এবং উইথ স্ট্র্যাটেজি টার্গেটেড সিপিভি রাখি। এবং ক্যাম্পেইনের ডেইলি একটা বাজেট দিয়ে দিই $10। তো গ্রামীণ ফোনের বাজেট তো আর $10 হবে না, অনেক বেশি হবে। এন্ড ডেট দিই ২ সপ্তাহ। লোকেশন কি হবে আমার? অবশ্যই বাংলাদেশ। আমরা চাইলে সার্চ পার্টনার এবং ডিসপ্লে নেটওয়ার্কে দেখাতে পারি, নাও দেখাতে পারি। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ টার্গেটিং এ আমরা বাংলা এবং ইংলিশ ২ টাই দিব। অ্যাড ফরম্যাট। অ্যাডটা হবে মাল্টি ফরম্যাট। আমাদের অ্যাডটা হবে মাল্টি ফরম্যাটে, স্কিপেবল, ইন-স্ট্রিম অ্যাড, ইনফিড ভিডিও অ্যাড, শর্ট অ্যাড, এভরিথিং। এখানে অ্যাডিশনাল সেটিং আছে। চাইলে আমরা অ্যাড স্কেডিউল করতে পারবো এবং ডিভাইস অনুযায়ী দিতে পারবো। দরকার নেই আমরা সকল ডিভাইসে চাচ্ছি। অ্যাড গ্রুপের একটা নাম দিয়ে দিতে হবে। অডিয়েন্সটা আমরা পরে দেখাবো। আগে অ্যাডটা ক্রিয়েট করি। যদি কোনো ভিডিও অ্যাড চালাতে চায় তাহলে অবশ্যই সেই ভিডিওটা আমাদের YouTube থেকে নিয়ে আসতে হবে এবং গ্রামীণ ফোনের একটা YouTube চ্যানেল আছে, সেখান থেকে আমরা সেম ভিডিও নিয়ে আসবো। এই যে দেখেন ভিডিওটা YouTube থেকে এই URL টা কপি করে নিয়ে এসে মোবাইল বসিয়ে দিলেই সেম ভিডিওটা পেয়ে যাবো। চলে আসছে আমাদের ভিডিও এবং ফাইনাল URL আমরা কি দিব? তাদেরকে গ্রামীণ ফোনের ওয়েবসাইটের URL টাই দিতে হবে। গ্রামীণ ফোনের ওয়েবসাইটে চলে আসেন। পেস্ট। গ্রামীণ ফোনই লিখে দিন। কল টু অ্যাকশন হিসেবে সেখানে কি ইউজ করা হয়েছে আমরা দেখে আসি। ওয়াচ কল টু অ্যাকশনে আমরা কোনো হেডলাইন ইউজ করব না। চলেন দেখে আসি যে কি কি লেখা আছে। হেডলাইন দেওয়া আছে, ডেসক্রিপশন দেওয়া আছে। ক্যাম্পেইনের ব্যানার আপনারা চাইলে দিতে পারেন, না দিলে অটোমেটিক্যালি
গ্রামীণফোনের ওয়েবসাইট থেকে নিয়ে নিবে। ক্রিয়েশন আমরা করব। বিট বলে দিচ্ছে $0.01 আর ক্রিয়েট অ্যাড করলে আমাদের অ্যাডটা হয়ে যাবে। তো আমাদের সমস্যাটা কোথায়? গ্রামীণফোন কেন আমাদেরকে ভিডিওটা দেখাতে পারছে? আমাদেরকে দেখানোর পিছনে কিছু কারণ আছে। প্রিভিয়াসলি আমরা কোনো না কোনো গ্রামীণফোনের অ্যাডে ক্লিক করেছি, আমরা দেখেছি। এজন্য তার কাছে ডাটা আছে, সে আমাদেরকে দেখাতে পাচ্ছে এবং রিটার্গেটিং হিসেবে আমাদের ডাটাগুলো ইউজ করতে পারছে। আমার কাছে সে ডাটা নেই, আমি ইউজ করতে পারবো না। তবে আমি কিছু ডেমোগ্রাফিক এবং ইন্টারেস্ট বেসড কিছু দেখাতে পারবো। যেমন আমি কেন দেখতে পাচ্ছি? মেল এবং কোন বয়সী মানুষরা গ্রামীণফোন ইউজ করে? 18 বছরের নিচেও ইউজ করে, কিন্তু 18 বছরের নিচে আমরা দিতে পারি। 18 বছর থেকে 65 হ্যাঁ ইউজ করে। আমরা যদি একটু কমায় দিই, একটু অন্য করে দিই এবং আননোন গুলো উঠিয়ে দিই। অ্যাডিশনালি আমরা যেতে পারবো, তবে হাউস হোল্ড ইনকাম বাংলাদেশে অ্যাভেলেবল না, আমরা চেঞ্জ করতে পারবো। তাদের ইন্টারেস্ট, আপনি ভাবেন আপনি আপনার কি ইন্টারেস্টে আপনি দেখতে পাচ্ছেন, কি ইন্টারেস্টে আপনার আছে? সবই আছে। তো যেগুলো সাজেস্ট করছে আমি সেগুলোই দিলাম। আমরা চাইলে এখানে কিছু কিওয়ার্ড অ্যাড করতে পারবো। আমরা কিওয়ার্ড রিসার্চ করে দিতে পারি, এমনিও নরমাল দিতে পারি। যেমন গ্রামীণফোন, ইংলিশ লার্নিং, সেগুলো চাইলেই আমরা দিতে পারি। আমরা চাইলে কিছু টপিকও অ্যাড করতে সাজেস্ট করতে, আর্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট, বিউটি অ্যান্ড ফিটনেস, যেকোনো কিছু আমরা টার্গেট করতে পারি। ইন্টারনেট অ্যান্ড টেলিকম, জব অ্যান্ড এডুকেশন, এগুলো আমাদের কিছু সাজেস্ট করছে যে কতগুলো ভিউ পেতে পারি, ইমপ্রেশন পেতে পারি। চলেন আমরা প্রিভিউতে দেখে আসি যে আসলে আমাদের একটা দেখতে কেমন। কপি লিংক করি অথবা ডিরেক্ট যদি আমরা প্রিভিউতে চলে যাই আমরা দেখতে পাবো। মোবাইলে তো কি যেন শিখেছে। আরে মোবাইলে ইউটিউব শিখে ইউটিউব। এটা যে আমি তৈরি করেছি তার প্রমাণ হচ্ছে ভিডিও প্রিভিউ ডেমো। ডেমো তৈরি করার জন্য এটা দেখা যাচ্ছে ডেমো। চাইলে এই সহজে তৈরি করতে পারবেন, তবে আমাদের ভিন্নতা একটাই, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ডাটা নেই এবং আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে টার্গেটিংটা করতে হবে। ধন্যবাদ সবাইকে। আপনারা চাইলে খুব সহজেই তৈরি করতে পারবেন। আমাদেরকে ব্রেনস্টর্মিং করতে হবে এবং কাজগুলো করতে হবে খুব স্মুথ ভাবে। চিন্তা ভাবনা করে প্র্যাকটিক্যাল কাজ দেখে আমরা কপি করতে পারবো। আমাদেরকে কিছু ইউনিক করতে হবে, ইউনিক চিন্তা করতে হবে। ইউনিক চিন্তা কিভাবে করবেন? ১০ টা কাজ দেখবেন এবং একটা নতুন ধারণা পাবেন। ওকে, থ্যাংকস এগেইন।